ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এটা একটু বুঝেন। এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে, বিশেষ করে যুবকদেরও, এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয়। মানুষের আয়াত নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে, যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না। বলে না, আমার ছেলে ডেলি নামাজ পড়ে, তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি, জানেন আপনি? না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, এক জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল? ফিরে গেল। জুমাটা পরে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর, এক জুমা আরেক জুমা মাঝখানে গুই ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না। বুঝেন, কোন মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি ভাবে যদি পড়েন 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শুনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে, ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট। আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25। কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে। কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি, অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না। তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন। নামাজ আপনার আগের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। বিসমিল্লাহ। এই ব্যাপারে আপনাদের সামনে আমি 5টা হাদিস বলি। 1 নাম্বার মুসলিম শরীফের 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন, سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العصر। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে। আসার পর কয়, হুজুর আসরের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরতে উসমান ওযুর পানি আনলেন, আনার পর নামাজের জন্য ওযু করলেন। এরপর বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো। হযরতে উসমান বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফাইসাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেয়।